টাইপ টুল থেকে আমরা প্রথমে একটা এ লেটার নিয়ে নিব, আল্ট্রা শিফট ধরে সমানভাবে বড় করে নিব। এখন আমরা একটা ইলিপস টুল নিব, অবশ্যই স্টক কালারে রাখতে হবে। ইলিপস টুল নেওয়ার পরে স্টকের ভ্যালুটা একটু বাড়িয়ে দিব, আর একটু বাড়াবো। অ্যালাইন করে নেব, দুটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নিব। এখন পেইন্ট টুল নিয়ে স্টক কালারে রেখে, অবশ্যই স্টক কালারে রাখতে হবে। পেইন্ট টুল নিয়ে ডিজাইনটা করব, হালকাভাবে দিব। এখন একটু ব্যাকা করে, এখন এটাকে সিলেক্ট করতে হবে। এই দুইটাকে একসাথে সিলেক্ট করে, দুইটাকে একসাথে অ্যাড করে দেওয়ার জন্য এটাকে আমরা কেটে নিব। এখন ডিরেক্ট সিলেকশন ধরে, হচ্ছে না, বারবার কি হচ্ছে, এবার হয়। ডিরেক্ট সিলেকশন ধরে এটাকে এই যে ডিলিট করে দিব, ডিলিট করে দিলেই হবে। ডিলিট বাটনে চাপলেই হবে। ডিলিট করার পরে এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে পেন্সিল টুল নিব। এটাকে একসাথে সিলেক্ট করে পেন্সিল টুল নিয়ে পাশে ধরে টান দিয়ে ওই পাশে একটার সাথে আরেকটা লাগাই দিতে হবে, যেন অ্যাড হয়ে যায়। এখন আমরা স্টকের ভ্যালুটাকে আর একটু বাড়ায় নেওয়া দরকার, বাড়িয়ে নিলাম। এখন ইউনিফর্ম থেকে আমরা দেখেন এটা থাকবে, এটা নিব। বেশি চিকনা লাগছে, স্টকের ভ্যালুটা আর একটু বাড়িয়ে দেই। দেওয়ার পরে এখন আমরা হলো এটাকে স্মুথ টুল দিয়ে সিলেক্ট করে স্মুথ টুল নিব। স্মুথ টুল নিব, স্মুথ টুল নিয়ে স্মুথ করে দেব, ধরলে এটা স্মুথ হয়ে যাবে। বেশি হয়ে যাচ্ছে এখন। আগেই ভালো ছিল, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগেরটাই আনি, হালকাভাবে একটু স্মুথ করে নেই। শেষ, আমাদের স্মুথ করা এরকমই থাকবে। আমরা এখন সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এটাকে অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অবজেক্ট প্যাথ সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাথ, অবজেক্ট প্যাথ রেখে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা চাপে, অল্টা চেপে ধরতে হবে, না হলে কাটবে না। এরপরে অল্টা ছেড়ে ভিতরের গুলো শুধু মাউসটা নিলেই এগুলো অ্যাড হয়ে যাবে। আমরা এটা সবাই জানি কিভাবে অ্যাড করে। অ্যাড করে দিলাম। শেষ। এখন ওই যে একটা কর্নার দেখা যাচ্ছে, ওটাকে এখন কি করব, ওটাকে আমরা এখন পেইন্ট টুল নিব। পেইন্ট টুল নিয়ে একটা লাইন করব যাতে ওটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে আমরা সিলেক্ট করে সেই বিল্ডার টুল নিয়ে আবার ওটাকে ডিলিট করে দিব। এখন লাইনটাকে ডিলিট করে দেই, রেখে সুন্দর করে
ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কর্নারটা ধরে একটু ডিজাইন করে দেব, কর্নারটার মাথাটা একটু উঠাই দেব, পাশেরটা দুইটা কর্নারটা আর একটু উঠাতে হবে, যেটা আপনাদের চোখে ভালো লাগে সেটাই। কর্নারটা আর একটু মনে হচ্ছে আর একটু উঠাতে হবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ভালোভাবে কাটা হয়নি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কর্নারটা আর একটু ডিরেক্ট সিলেকশন নিয়ে কর্নারটাকে আর একটু উঠাই দেই। আমাদের কাজ শেষ। এখন কালার দিতে হবে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই কালারটাই দিতে পারবেন। কালার দেওয়ার পর মকআপ করতে হবে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে মকআপ করে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব। কালার দিয়ে দিলাম। যে যত ভালো মকআপে রাখবেন, লোগোটা দিবেন, ঠিক ততটাই লোগোর সৌন্দর্য বৃদ্ধি পাবে।